ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, এস আলম ইসলামী ব্যাংকের 17টি শাখা থেকে 80,000 কোটি টাকা নিয়ে গেছে। শুধু টাকা নেয়নি, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক ছিল সেটাও ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি পুরনো উদ্যোক্তা সৌদি প্রতিষ্ঠান আল রাজিকে আনার চেষ্টা চলছে। আইএফসিকেও যুক্ত করার চেষ্টা করা হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সব ব্যাংককে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। পরিচালনায় বদল এনেও যেসব ব্যাংক এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সব আমানতকারীকে রক্ষা করা হবে। সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ পরিচালকেরা উপস্থিত ছিলেন। আহসান এইচ মনসুর বলেন, অনিয়মের মাধ্যমে যারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠানকে মরতে দেয়া হবে না, কারণ সব প্রতিষ্ঠান জাতীয় সম্পদ। এর সঙ্গে ব্যাংকের বিনিয়োগ, উৎপাদন ও সরবরাহ জড়িত। এস আলমের শাস্তির জন্য আদালতে মামলা দায়ের হবে, সেখানেই সিদ্ধান্ত হবে তাদের কী হবে। ইসলামী ব্যাংকের উন্নতি হচ্ছে জানিয়ে ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, 3 মাসে প্রায় 5,000 কোটি টাকা আমানত বেড়েছে, প্রবাসী আয় বেড়েছে, নতুন বিনিয়োগ দেয়া বন্ধ আছে। ব্যাংকের 2,700 এজেন্ট পয়েন্টে 3 জন করে কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে। তারা ব্যাংকের আমানত বাড়াতে ভূমিকা পালন করতে পারেন। 2017 সালে মালিকানা পরিবর্তনের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ছাড়তে শুরু করেন। এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেয়ার আগে ইসলামী ব্যাংকের 50% বেশি মালিকানা বিদেশিদের হাতে ছিল। এখন যা কমে 13% নেমেছে। এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পর ধীরে ধীরে শেয়ার ছেড়ে দেয় ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, দুবাই ইসলামী ব্যাংক, ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন দোহা, ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং লুক্সেমবার্গ, শেখ আহমেদ সালে জামজুম, শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব, আল রাজি গ্রুপ, কুয়েতের সরকারি ব্যাংক কুয়েত ফাইন্যান্স হাউস, সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি সহ বেশিরভাগ বিদেশি উদ্যোক্তা ও সাধারণ শেয়ারধারী প্রতিষ্ঠান। নিউজ ডেস্ক, আমাদের সময়।